নতুন বছরের যে অনুষ্ঠান এবং চৈত্র সংক্রান্তি, সেখানে আপনারা দেখেছেন যে আমরা সকল জাতি গোষ্ঠীকে একসাথে নিয়ে এক জায়গায় উৎসব করার চেষ্টা করছি। এটার মূল কারণ ওই একই জিনিস, কালচারাল ইনক্লুসিভনেস। বাংলাদেশ আমাদের শক্তি এবং সৌন্দর্য হচ্ছে আমাদের বৈচিত্র্য, এবং এই বৈচিত্র্যটাকে আমরা সেলিব্রেট করতে চাই। এটা দ্যাট ইজ আওয়ার ফিলসফি। এবার যদি আমরা প্রোগ্রামের তালিকার কথা বলি, এবারে চৈত্র সংক্রান্তি, আসলে আপনারা জানেন যে ট্র্যাডিশনালি বাঙালিরা চৈত্র সংক্রান্তি পালন করত, এবং আমাদের যে অন্যান্য জাতিগোষ্ঠী যারা আছে, চাকমা, মারমা, গারো, যত জাতিগোষ্ঠী আছে, তাদের প্রত্যেকের আসলে মূল অনুষ্ঠানটা চৈত্র সংক্রান্তিকে ঘিরে হয়। ফলে আমাদেরও এবারের জাতীয় উৎসবগুলো চৈত্র সংক্রান্তি থেকে শুরু হচ্ছে। চৈত্র সংক্রান্তি উপলক্ষে আমাদের শিল্পকলা একাডেমির আয়োজনে দেশের 12টা জেলায় সাধু মেলা হচ্ছে। সেখানে সাধু সঙ্গ হবে এবং আধ্যাত্মিক গানের অনুষ্ঠান হবে। এছাড়া চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঢাকা শহরে শিল্পকলা একাডেমির আয়োজনে একটা কনসার্ট হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। এই কনসার্টটা আমরা আশা করব অনেক বড় একটা কনসার্ট হবে, অনেক মানুষ অংশগ্রহণ করবে। সেখানে গান গাবে হচ্ছে, এখানে ইনক্লুসিভিটির ব্যাপার থাকবে। গান গাবে এফ মাইনর গারো ব্যান্ড, লারং মারমা ব্যান্ড, ইমাম ত্রিপুরা ব্যান্ড, ইউনিটি খাসিয়া ব্যান্ড, ইনভোকেশন চাকমা ব্যান্ড। এছাড়া বাঙালিদের মধ্যে থেকে থাকছে মাইলস, ওয়ারফেস, ভাইকিংস, অ্যাভয়েড রাফা, দলছুট, লালন ও সোনফ্রি। এটা হচ্ছে চৈত্র সংক্রান্তির বড় অনুষ্ঠান ঢাকায়। চৈত্র সংক্রান্তিতে ঢাকায় আরেকটা বড় অনুষ্ঠান হবে, সেটা হচ্ছে নবপ্রাণ আন্দোলনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী ধামা নৃত্য, গান, ভিডিও প্রদর্শনী এবং সন্ধ্যায় বাউল ও ফকিরি গান। এছাড়া আরেকটা উৎসবের কথা আমি বলতে চাই। আমরা শুধু ঢাকা এবং পাহাড়ের কথা যে ভাবছি তা না, আমরা আসলে একদম রিমোট জায়গাতেও মানুষ যেন উৎসব করতে পারে সেটার দিকেও আমরা খেয়াল রাখছি। আপনারা জানেন যে শ্রীমঙ্গল বা মৌলভীবাজার ওই এলাকায় আমাদের অনেক চা শ্রমিক কাজ করেন, তাদের অন্যতম উৎসবটা হচ্ছে ফাগুয়া উৎসব। সো ফাগুয়া উৎসব উপলক্ষে আমি নিজেও যাচ্ছি 12 এপ্রিল সিলেটে, এবং এই উৎসবটাতে সংস্কৃতি মন্ত্রণালয় প্রত্যক্ষভাবে যুক্ত আছে তাদের সঙ্গে সহযোগিতায়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।